আসসালামু আলাইকুম। ব্লেন্ডারে আজকে আমরা খুব ইজিলি একটা টি শার্ট হ্যাঙ্গারে ঝুলছে এরকম একটা সিন কীভাবে বানানো যায় সেটা শিখব। তো একদম শুরু করা যাক প্রথম থেকে। তো আমাদের ব্লেন্ডার ওপেন করলে আমরা এরকম একটা সিন দেখতে পারবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এ প্রেস করে আমরা সব সিলেক্ট করে নেব। সব সিলেক্ট করে হচ্ছে আমরা এক্স প্রেস করে আমরা সব কিছু ডিলিট করে দেবো। তারপর আমরা শিফট এ প্রেস করলে আমরা এখানে যে মেশ ক্যাটাগরিটা আছে মেশ ক্যাটাগরি থেকে একটা কিউব সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে এস প্রেস করে এক্স অক্ষ বরাবর আমরা এটাকে একটু ছোট করে নেব, আর আবার এস প্রেস করে জেড অক্ষ বরাবর আমরা একটু বড় করে নেব। তারপর আমরা ট্যাব প্রেস করে এটার এডিট মোডে চলে গিয়ে সেখানে হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে লুপ কাট তৈরি করে নেব। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে 3টা লুপ কাট হলেই এনাফ। 3টা লুপ কাট তৈরি করে নিলাম। তারপর আমরা আবার কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে দুইটা লুপ কাট দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে এখন আমাদের এডিট মোডে আমাদের এখানে ভার্টিসেস মোডে আছে। তো আমরা হচ্ছে এখানে 3 প্রেস করে ফেস মোডে চলে যাব। ফেস মোডে গিয়ে তারপর আমরা যেটা করব, আমাদের দুইটা যে হাত বের হবে হাতের কাটা, তো ওইখানে আমরা দুইটা হাতা সিলেক্ট করে নিয়ে আমরা অল্টার প্লাস ই প্রেস করলে এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মালস এটা সিলেক্ট করে আমরা এটাকে আমরা এখানে বড় করে নেব, বের করে নেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স প্রেস করে আমাদের এই ফেস দুইটাকে ডিলিট করে দেব। আমাদের নিচের অংশ সেম আমরা 3টা সিলেক্ট করে নিব আমরা। তারপর এক্স প্রেস করে আমরা ফেসেসগুলো ডিলিট করে দেব। তারপর লাস্ট আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে গলা, সেই গলার জায়গার অংশটুকু আমরা কি দুইটা ফেস সিলেক্ট করে আমরা এখানে এক্সপ্রেস করে ফেসেসগুলো ডিলিট করে দেব। আমাদের গলাটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফেস থেকে আমরা এজ মোডে চলে যাব 2 প্রেস করে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই এজটাকে আমরা একটু উপরে তুলে নিচ্ছি। তারপর আমরা হচ্ছে এইটাকে আমরা আর একটু ছোট করে নিচ্ছি। এস প্রেস করে ওয়াই অক্ষ বরাবর আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ আমাদের যখন এটাকে আমরা ক্লক মডিফায়ার অ্যাড করবো তখন এটা নিজে থেকে এমনিতেই অনেকটা হচ্ছে স্ট্রেচ হবে। তারপর আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই উপরে দুইটা এজকে আমরা হালকা একটু ওয়াই অক্ষ বরাবর আমরা একটু বড় করে নেব। তা আমাদের টি শার্টের একটা বেসিক প্রিমিটিভ একটা শেপ তৈরি হয়ে গেল। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা মডিফায়ার অপশনে গিয়ে একটা মডিফায়ার অ্যাড করবো, সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস। তো সাবডিভিশন লিখলেই হচ্ছে এই যে চলে আসছে সাবডিভিশন সারফেস। আমাদের এখানে আমরা কোয়ালিটিটা একটু বাড়ায় দিচ্ছি, সেটা হচ্ছে 3তে নিয়ে রাখতেছে। আমরা আপাতত রেন্ডার কোয়ালিটিও আমরা 3তেই রাখতেছি। আর এখানে এটা আছে তো আমরা এটাকে সিম্পল মোডে রাখতেছি। আমাদের এখানে এটা কোনো সমস্যা করবে না, কারণ আমরা এটাকে সিমুলেশন প্লে করবো বা ফিজিক্স প্রপার্টিজ অ্যাড করবো। তারপর আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটা হ্যাঙ্গার। তো হ্যাঙ্গারটা আমরা খুব ইজিলি তৈরি করে নিচ্ছি। হ্যাঙ্গার অ্যাড করতে আমাদের কী করা লাগবে, আমরা শিফট প্রেস করলে আমরা এখানে আরেকটা মেশ অ্যাড করে নিচ্ছি। সেটা হচ্ছে হ্যাঙ্গারের জন্য আমি আরেকটা কিউব নিচ্ছি। অ্যান্ড কিউবটাকে আমরা এস প্রেস করে আমরা এটাকে ছোট করে নিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে ছোট করে নিয়ে আমরা এটাকে জি প্রেস করে জেড প্রেস করলে এটাকে আমরা উপরে তুলতে পারতেছি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, 3 প্রেস করে ফেসেস মোডে যাব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে দুই পাশে দুইটাকে ফেস সিলেক্ট করে অল্ট ই প্রেস করে আমরা এক্সট্রুড অ্যালং নর্মাল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিচ্ছি। তারপর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে এখানে হচ্ছে অল্ট প্রেস করে এই ফেস লুপটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এটাকে প্রেস করব, জি প্রেস করে জেড প্রেস করে আমরা এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি। আমাদের একটা হ্যাঙ্গারের একটা বেসিক শেপ দেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। তারপর আমরা হচ্ছে উপরের এই ফেসটাকে সিলেক্ট করে আই প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপর ই প্রেস করতেছি উপরে উঠায় দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের একটা বেসিক হ্যাঙ্গার। এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা সাবডিভিশন সারফেস অ্যাড করে দিতে পারি। সাবডিভিশন সারফেস অ্যাড করে দিলাম, সেখানে আমরা এটার কোয়ালিটিটা একটু বাড়ায় দিচ্ছি 3, এটাও হচ্ছে 3 করে দিচ্ছি। তারপর আরেকটা কাজ করতে হবে, কারণ এখানে আমাদের দেখা যাচ্ছে এই জিনিসগুলো এই কোনগুলো আমার পছন্দ হচ্ছে না। তো এটাকে কী করবো, আমরা ট্যাপ প্রেস করে আবার এডিট মোডে যাচ্ছি। এডিট মোডে গিয়ে আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে লুপ কাট তৈরি করে দিচ্ছি। এখানেও একটা দিচ্ছি,
তারপর আমরা হচ্ছে এই পাশ থেকে যদি দেখি আর একটা কন্ট্রোল আর প্রেস করে আরেকটা লুপ কাট, এখানে একটা লুপ কাট তৈরি করতেছি, তারপর আমরা এইখান দিয়ে আরেকটা লুপ কাট তৈরি করে দিচ্ছি। তো লুপ কাট তৈরি করে দিলাম, তারপর আমরা আবার এক সেকেন্ড, তো লুপ কাট তৈরি করে দেওয়ার পরে আমরা ট্যাব প্রেস করে হচ্ছে এডিট মোড থেকে বের হয়ে গিয়ে আমরা রাইট ক্লিক করে এখানে আমরা শেড স্মুথ করে দিতে পারি। ঠিক আছে, আমাদের কাজ অলমোস্ট শেষ। তারপর আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে, এখানে আমরা ফিজিক্স প্রপার্টিজে যাই। যদি ফিজিক্স প্রপার্টিজে গিয়ে আমরা এখানে দেখবো একটা কলিশন প্রপার্টিজ আছে, সেই কলিশন প্রপার্টিজটা আমরা অ্যাড করে দিচ্ছি। তো আমাদের হ্যাঙ্গার তৈরি হয়ে গেল। এরপর আমরা হচ্ছে আমাদের টি শার্টে যাই। টি শার্টে গিয়ে আমরা এখানে একটা ফিজিক্স প্রপার্টিজ অ্যাড করবো, সেটা হচ্ছে ক্লথ বা এটা আমরা মডিফায়ার প্যানেল থেকেও তৈরি করতে পারি। যাই হোক, এখান থেকে আমরা ফিজিক্স প্রপার্টিজ থেকে অ্যাড করলাম। তারপর আমাদের এখানে যে কোয়ালিটি স্টেপস আছে, সেই কোয়ালিটি স্টেপসটাকে 5 থেকে বাড়িয়ে আমরা এটাকে 10 করে দিচ্ছি। এরপর আমরা এখানে যে যে বেন্ডিংটা আছে, সেই বেন্ডিংটাকে বেন্ডিংটাকে আমরা 0.2 করে দিচ্ছি। এইখানে যে প্রপার্টিসগুলো আছে, এই প্রপার্টিসগুলোকে আমরা হচ্ছে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে পারি। তো আমি যেটা দেখেছি এক্সপেরিমেন্ট করে, যে এখানে শুধু বেন্ডিংটাকে হালকা একটু চেঞ্জ করলে আমাদের এখানে মোটামুটি সুন্দর একটা আউটপুট আমরা খুব পেতে পারি। তারপর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে যে কলিশন প্রপার্টিসটা আছে, সেই কলিশনসের কোয়ালিটিসটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, 3-তে নিয়ে যাই। আর আরেকটা করতে হবে, সেটা হচ্ছে সেলফ কলিশনটা অ্যাড করে দিচ্ছি। তারপর লাস্টলি আরেকটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এখানে যে কলিশন প্রপার্টিসটা আছে, সেই কলিশন প্রপার্টিসটা আমরা অ্যাড করে দিচ্ছি। এবার যদি আমরা এটাকে প্লে করি, তাহলে আমরা আশা করতেছি এই টি শার্টের একটা সুন্দর একটা শেপ পেয়ে যাবে। তা আমরা স্পেস প্রেস করে আমরা প্লে করি। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল বের হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের এখানে যে কিউব শেপগুলো চলে আসছে, এইটার জন্য আমরা যেটা করতে পারি, রাইট ক্লিক করে শেড স্মুথ অপশনটা অন করে দিতে পারি। তো আমরা যদি শেড স্মুথ অপশনটা অন করে দিই, তাহলেই দেখা যাচ্ছে কি আমাদের একটা টি শার্ট হ্যাঙ্গারে ঝুলানো একটা টি শার্ট তৈরি হয়ে গেল। তো আমরা এখানে এই সিমুলেশনটা আবার যদি প্লে করি, তাহলে আমরা দেখব যে এক একটা ফ্রেমে এক এক রকমের শেপ আসতেছে। তো যেই শেপটা আপনার যখন মনে হবে যে না, আমার শেপটা এখন পারফেক্ট, সেই শেপে আপনি পজ করে আপনি এইটাকে যে কোনো কাজে ইউজ করতে পারবেন, বা চাইলে এখানে যে কোনো টেক্সচার অ্যাড করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এইভাবে খুবই ইজি ওয়েতে আপনি একটা টি শার্টের মডেল তৈরি করে ফেলতে পারেন। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।